গম্ভীর ধ্বনি তুলে বাজতে শুরু করেছে মামলুকদের তামামাগুলো। মঙ্গলরা ত্রিসীমানার মধ্যে চলে আসতেই বাইবার্স মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে হাঁক ছাড়লেন। তীরন্দাজ! মুহূর্তের মধ্যে শাঁ শাঁ করে তীরের বর্ষণ শুরু হয় মঙ্গলদের ওপর। মামলুকদের মোকাবেলা করতে প্রথমে অগ্রগামী বাহিনী প্রেরণ করেন কিতবুগা। শুরু হয় ঐতিহাসিক আইনে জালুত যুদ্ধ। মঙ্গলদের তীব্র আক্রমণের সামনে দীর্ঘক্ষণ দাঁতে দাঁত পিষে লড়াই চালিয়ে যায় মামলুকরা। কিন্তু একটা সময়ে সংখ্যার কাছে কাবু হতে শুরু করে তারা। ক্লান্তি এসে গ্রাস করে সবাইকে। এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে যোদ্ধারা। সুনামি হয়ে ধেয়ে আসা মঙ্গলদের উত্তাল ঢেউ ঠেকানো তখন প্রায় অসম্ভব। বাইবার্সদের পতন এখন সময়ের ব্যাপার। ঠিক এমন সময় দূর থেকে সিংগায় ফুৎকার দিয়ে উঠল কেউ। প্রতিরোধ থামিয়ে ঊর্ধ্বশ্বাসে পিছু হটতে শুরু করেন বাইবার্স। সেনাপতি কিতবুগা দেখলেন লড়াই থামিয়ে কাপুরুষের মতো পালাতে শুরু করেছে মামলুকরা। খুনের নেশা চেপে বসে তার মাথায়। গোটা বাহিনী সমেত তিনিও ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে শত্রুর পিছু ধাওয়া শুরু করেন। মঙ্গলরা মামলুকদের ধাওয়া করে ময়দানের শেষ প্রান্তে পৌঁছে গেছে। এমন সময় আচমকা যুদ্ধক্ষেত্রে আবির্ভাব ঘটে সুলতান কুতুজের। কিতবুগার জন্য ফাঁদ পেতে মূল বাহিনী নিয়ে এতক্ষণ পাহাড়ের আড়ালে অবস্থান নিয়েছিলেন তিনি। মঙ্গলরা ফাঁদে পা দিতেই পাহাড় ও বনের আড়াল থেকে বেরিয়ে আসে মামলুকরা। ঘিরে ফেলে প্রতিপক্ষ মঙ্গলদের। সেনাপতি কিতবুগা যতক্ষণে ঘটনাটা আঁচ করলেন ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। শত্রুদের যারা দুর্দান্ত সব কলা কৌশল আর ফাঁদে ফেলে ঘায়াল করে অভ্যস্ত, সেই মঙ্গলরাই কিনা আজ তাদেরই চিরচেনা ফাঁদে পা দিল। এ সময় আমির আশরাফ মুসা তার আইয়ুবী সেনাদের নিয়ে ময়দান ছেড়ে চলে যান। ঘটনার আকস্মিকতা দ্রুত কাটিয়ে উঠে মামলুকদের আক্রমণ প্রতিহত করতে শুরু করেন সেনাপতি কিতবুগা। শুরু হয় শেয়ানে শেয়ানে লড়াই। মঙ্গলদের আক্রমণে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল মামলুকদের বাঁ অংশ। আক্রমণের ধকল সইতে না পেরে পিছু হটতে শুরু করে তারা। তখন সুলতান কুতুজ অবশিষ্ট সৈন্যদের নিয়ে তাদের সাহায্যে এগিয়ে আসেন। সুলতানের উপস্থিতিতে মামলুকদের মনোবল বেড়ে যায়। পরিস্থিতি ক্রমশ মুসলমানদের পক্ষে যেতে শুরু করে। মামলুক সেনাপতি জামালউদ্দিন আকুশ শামসি মঙ্গলদের সারি ভেদ করে সেনাপতি কিতবুগাকে হত্যা করেন। সেনাপতির পতনে মঙ্গল বাহিনীর মনোবল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ময়দান ত্যাগ করে উত্তরে পালাতে শুরু করে তারা। মামলুকরা দীর্ঘ ১৩ মাইল পথ ধাওয়া করে বেইসান শহরে পৌঁছে পলায়নরত সকল মঙ্গল সেনাদের হত্যা করে। মঙ্গলদের পরাজিত করা অসম্ভব কথাটিকে ভ্রান্ত প্রমাণ করে আইনে জালুত যুদ্ধে বিজয় লাভ করে মুসলমানরা।